হায় রে, দুনিয়ার মধ্যে যদি বাবা আপনি অসুস্থ হইয়া যান, আপনার ছেলেটা আপনারে বাবা অ্যাম্বুলেন্স দিয়ে আপনারে হাসপাতালের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি বিপদের মধ্যে পড়েন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার পাশে বসে বসে কাঁদবে। কিন্তু একবারও চিন্তা করেন নাই আপনার 40 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার উপকারে আসবে। কিন্তু যে কবরের মধ্যে আপনি সারাটা জীবন পর্যন্ত থাকবেন বাবা গো, ওই কবরের মধ্যে যেই সময় আপনি বিপদের মধ্যে পড়বেন, সেই সময় আপনার কবরের এই আযাব থেকে কে উদ্ধার করবে? আমার বাবা রে, একটা মানুষ হয়ে আপনারা আজকে চিন্তা করতে পারবেন না কবরের মধ্যে আমার আল্লাহ কি রকমের আযাব রাখছে। হায় রে, এই কবর দৈনিক মানুষে ডাকে, আরে দুনিয়ার মানুষ আমি কবর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার বুকের মধ্যে আসবা, আমার ঘরের মধ্যে আসবা। আমি ঘরটা কেমন ঘর তোমরা জানো নি? যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে, যেই ঘরের মধ্যে পোকামাকড়ে ভরা, যেই ঘরের মধ্যে শুধু আযাব আর আযাব। বাবা গো, এরে আমার মা বোনেরা, এরে আমার যুবক বন্ধুরা, কেমন করে তোদেরকে আমি বুঝাইয়া যাই? ওই কবরের মধ্যে যে সাপ আমার আল্লাহ রাখছে, এই সাপ বাবা তুমি জীবনও কল্পনা করো নাই। এই দুনিয়ার মধ্যে রাসেল বাইপারের কথা শুই নেই তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওই দিন দেখলাম চাঁদপুরের মধ্যে সাপের ভয়ে মানুষ রাত্রিবেলা ঘুমাইতে পারে না, দুনিয়ার মধ্যে সাপের ভয়ে ঘুমাইতে পারে না। যেই কবরের মধ্যে আমার আল্লাহ সারাক্ষণ সাপ রেখা দিবে, যে কবরের মধ্যে বাবা এমন একটা সাপ আমার আল্লাহ রাখছে, যেই সাপের এত বিষ, যেই বিষটা দুনিয়ার দিকে যদি সারত, তাইলে দুনিয়ার মধ্যে কোনো লতা পাতা গাছ কোনো কিছু জন্মাইতো না। এই রকমের সাপ আমার আল্লাহ 99টা একটা কবরের মধ্যে রেখে দিয়েছে। বন্ধু কই যাবি পালায়া, কই যাবি রে তুই লুকায়া, কই তুই যাবি রক্ষা পাওয়ার জন্য? রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। এই কবরের মধ্যে যাওয়ার আগে তোমাকে আমল করা লাগবে। আমার বাবা না হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আরে পাগলা, তুমি কবরের মধ্যে, এই যে কবরের মধ্যে তোমার নূরের আলো, এই আলো তুমি কোন আমল করার জন্য পেয়েছো আমারে তুমি জানাও। এই লোকটা ডাক দিয়া কয়, ঈসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি কোনো আমল করি কবরের মধ্যে এই রকমের আমি আমল করে আমি কবরের আলো আমি জ্বালাইতে পারি নাই। কয় তাইলে কেমনে জ্বালাইলাম? কয় আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু আমার আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিয়েছিল। আমার পুত্র সন্তানটা যেই সময় বড় হইল, এই সন্তানটা ভালো হয়েছে, নেককার সন্তান হয়েছে। এই সন্তানটা যেই সময় আমার জন্য দোয়া করা শুরু করলো, আল্লাহ আমার বাবার জীবনে গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। ঈসা নবী, আমার সন্তান দোয়া করার পর থেকে রে আমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। জামিয়া গাউসিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসা ও তিতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রফিক শিকদার সাহেব, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব AKM মুসা, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হানিফ সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সহসভাপতিবৃন্দ এবং আজকের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, এবং দাতা সদস্য জনাব মিন্টু মিয়া সাহেব সহ আমার পূর্বক্ষণ যিনি আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা হাফেজ ইসমাইল রেজা আত-তাহিরি সাহেব, এবং আরও আগে যিনি আলোচনা করেছেন, সারা বাংলাদেশের মানুষ যাকে এক নামে চেনে, যাকে আমরা সবাই লিডার হিসেবে মানি, আমার ডান পাশে বসা হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ আবু নাসির মোহাম্মদ মুসা আল কাদরি, নারায়ণগঞ্জ, ঢাকা। হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব, মাওলানা আব্দুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা নাজিমউদ্দিন সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত
মূর্তির সমতুল্য বাবারা, আমার কলেজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলার সরলা মাও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেনের কাদরির পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করেছি। আল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ক্ষমতা পাওয়ার দিয়েছেন, যেই ক্ষমতা পাওয়ার আল্লাহ অন্য কোনো নবী রাসূলকে দেয় নাই। আমার আল্লাহ এমন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে, যেই নবীজি রাস্তা মোবারক দিয়ে হাঁটলে নবীজিকে মেঘের মালা ছায়া দিত। ওই নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে, যেই মায়ার নবী জমিনের উপর দিয়ে হাঁটলে শক্ত কিছুর মধ্যে নবীজির কদম পড়লে শক্ত জিনিসটা সাথে সাথে নরম হয়ে যাইত। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে, যেই নবী হাতে ইশারা দিলে ডান পাশের গাছ বাম পাশের গাছ নবীদের কাছে চলে আসতো। আমার আল্লাহ ওই নবীর উম্মত আপনাকে আমাকে করেছেন, যেই নবী জবান দিয়া যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে। যে আল্লাহ আমার মায়ার নবীকে এত শান দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার নবীকে রউফুর রহিম বানাইলাম, আমার নবীকে আমি দয়াবান বানাইলাম, আমার নবীকে খাতামান নবীন বানাইলাম, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইলাম, আমার নবীকে আমি ইয়াসিন বললাম, আমার নবীকে আমি তোহা বললাম, আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বললাম, আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বললাম, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলি নাই, বরং আমি আল্লাহ সম্মান করে কোরআনুল কারীমের মধ্যে বলেছি ইয়া আইয়ুহান নবী। যে নবীর এত সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহর পরেই যার স্থান আমার নবীর উপরে, আল্লাহ পাকের নিচে এই জায়গার মধ্যে আর কোনো ব্যক্তি নাই, আল্লাহর পরেই যার স্থান তিনি হচ্ছেন আপনার আমার নবী। বাজান এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মহাব্বতের আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাজান আজকের মাহফিলটার মধ্যে আমার আল্লাহ আলাদা একটু রহমত দান করবে, আলাদা একটু বরকত দান করবে। কারণ কি? কারণ হচ্ছে এই মাহফিলটা শুধু আমার নবীর মাহফিল না, এটা আমার নবীর বংশধর যারা ওলি আল্লাহ যারা আমার নবীর আরে রাসূল যারা তাদেরও মাহফিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার আল্লাহ আজকে আমাদেরকে বড় বরকত মণ্ডিত করেছে, কারণ আজকের এই মাহফিলের মধ্যে সরাসরি আওলাদুল রাসূলের নজর ও করম ফয়েজ ও বরকত আসতেছে। জোরে কন্যা মারহাবা। বাজান আমি বলতেছিলাম আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে পাওয়ার দিয়েছে। আমার নবীর যে আম্মা ছিলেন, আম্মাকে যে সম্মানিত করেছেন, এই সম্মান আমার আল্লাহ অন্য কোনো মহিলাকে করে নাই। আমার নবী যে রেহেমের মধ্যে ছিল, এই রেহেমের মতো দুনিয়ার মধ্যে আর কোনো রেহেম আমার আল্লাহ পাঠান নাই। আমার আল্লাহ হযরতে আদম সফিউল্লাহকে বানিয়েছেন, আদম সফিউল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বাজান বাবা লাগে নাই, মা লাগে নাই। আল্লাহ আমার আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বাবা তাকেও আমার আল্লাহ কম সম্মান ইজ্জত দেয় নাই। আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। ওই মুসা কালিমুল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যারা রয়েছে তাদের মতো ইজ্জত আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ এমন সম্মান ইজ্জত দিয়েছে, যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলের মুজিজা যত, আমার নবীর একাই তত মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। বাবা রাত্র গভীর হয়ে যাচ্ছে, শীতের রজনী কষ্ট দিতে চাই না। বন্ধু আমার আল্লাহ হযরতে ঈসা রুহুল্লাহ রে বাবা দুনিয়ার মধ্যে পাঠাইলো। ঈসা নবীর আম্মা জানের নাম ছিল মরিয়ম। আরে আমার পর্দানিসীন মা, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কয়েকটা কথা বলে যাব, আমার যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাব, আমার বৃদ্ধ বাবাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে যাব। আমার আল্লাহ হযরতে ঈসা রুহুল্লাহকে এমন সম্মান দিয়েছে যে ঈসা নবী বাবা যারা দুনিয়ার মধ্যে আইলো, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম বাবা তিনি গোসলখানার মধ্যে গোসল করতেছিলেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলো, জিব্রাইল রে যা যা এখন এই মুহূর্তে মরিয়ম রে যাইস খবর দিয়া দে, বইলা দে মরিয়মের গর্ভের মধ্যে আমি আল্লাহ একটা পুত্র সন্তান পাঠাবো। জিব্রাইল
হযরত মরিয়ম আলাইহিস সালাম যে জায়গায় গোসল করে রে, সেই জায়গার মধ্যে আইসা যে সময় বলল, রে মরিয়ম তুমি খবর নাও, তোমার গর্ভের মধ্যে একটা পুত্র সন্তান আসতেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে বাবা একটা বাতাস, একটা ফু ঢুকিয়া দিছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কই, আপনি কে? আপনারে তো চিনলাম না, আগে তো কখনো দেখি নাই। মরিয়ম, আমারে তুমি চিনবা না, আমি কইলাম আজরা, আমি কইলাম জিবরাইল, আমারে আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ এই খবর দিয়া পাঠাইছে, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা হবে, এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হইল আল্লাহ পাকের একজন পয়গম্বর। জবানটা খুলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। হযরতে মরিয়ম বলেন, আরে জিবরাইল, কেমন করে আমার সন্তান হবে? আজ পর্যন্ত কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, কোনো পুরুষের সংস্পর্শে আমি যাই নাই, কেমন করে আমার আল্লাহ আমার কাছে সন্তান পাঠাবে? আমার বাবারা জিবরাইলের ডাক দিয়া কইয়ে, রে মরিয়ম, তোমার কোনো পুরুষের সংস্পর্শ লাগবে না, আমার আল্লাহ তোমার গর্ভের মধ্যে এমনি সন্তান পাঠিয়ে দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম কই, তাইলে তো মানুষ আমারে খারাপ বলবে, মানুষ মনে করবে আমি জিনা করেছি, আমার সন্তানের পরিচয় আমি দিতে পারবো না। হযরত জিবরাইল বলে, আরে মরিয়ম, চিন্তা তুমি কইরো না, মানুষ যেই সময় তোমারে প্রশ্ন করবে সেই সময় তুমি বলবা আমার সাথে কথা বইল না, আমার যে দুধের সন্তান আছে এই দুধের সন্তানের সাথে কথা বলো, আমার দুধের সন্তান তার পরিচয় তোমাদের সামনে বলে দিবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই নবীর মা গর্ভের মধ্যে বাবা তিনারে লইয়া মানুষের ভয়ে বাবা তিনি চলে গেছে মায়ের কাছে। তিনি বাইতুল মুকাদ্দাসের বাবা খাদেমা ছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে বাবা তিনি ওই জায়গার মধ্যে থাকতেন। বাবা গো, ওই আল আকসার মধ্যে তিনি খেদমত করতেন। সেখান থেকে তিনার মার কাছে চলে গেছে, সেই জায়গার মধ্যে সন্তান হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। মানুষেরা ঈসা এবার মরিয়ম আলাইহিস সালাম রে বলে, মরিয়ম, তাইলে কি তুমি কারো সাথে জেনা বিচার করছো, গুনার কাজ করছো? মরিয়ম আলাইহিস সালাম কই, না, আমি কারো সাথে জেনা করি নাই, আমি কারো সাথে এই হারাম কাজের মধ্যে আমি লিপ্ত হই নাই। কই, তাইলে এই সন্তান তুমি কই থেকে পাইলা? হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে, আমার সাথে কথা বলার দরকার নাই, আমার সন্তানটার সাথে কথা বলো, আমার সন্তান তার পরিচয় তোমাদের কাছে দিয়া দিবে। আরে আমার বাবারা, আপনি বলতে পারেন হুজুর গো, যদি ঈসা আলাইহিস সালামের এই রকমের পাওয়ার হয়, ঈসা আলাইহিস সালাম যদি বাবা সেই সময় তিনি দোলনার মধ্যে থেকে কথা বলে, তাইলে আমার মায়ার নবীর পাওয়ারটা সেই সময়ে কেমন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি ছোটবেলা থেকে আপনি নবীজির একটা জিনিস, একটা মুজিজা দেখা আমি সেই সময় বুঝতে পেরেছি আপনি বুঝি আখিরি জামানার নবী। আমার বাবারা, আমার নবী ডাক দিয়া কই, আব্বাস আমার চাচা, আপনি কোন জিনিসটা দেখেছেন? কই, আমি সেই সময় দেখেছি আপনি যেই সময় আকাশের মধ্যে দোলনার মধ্যে শুয়ে আছেন, আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়, আপনি হাত দিয়া একবার এই দিকে চন্দ্ররে ইশারা করেন, আর একবার ওই দিকে চন্দ্রটার ইশারা করেন আপনার হাতের ইশারায়, সেই সময় চন্দ্রটাই একবার এই দিকে আর একবার সেই দিকে হেইলা যায়। এই আওয়াজে মানি না, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আরে আমার বৃদ্ধ বাবারা, একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা, আমার নবী চাচার ডাক দিয়া কই, চাচা, আপনি সেই সময় শুধু আমার হাতের ইশারা দেখেছেন, সেই সময় আমি শুধু হাতের ইশারা দিয়া চাঁদটারে দৃষ্টি দিক নারাই নাই গো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সময় এই চাঁদের সাথে কথা বলেছি, চাঁদই আমি নবীর সাথে কথা বলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বাবারা, এই
ঈসা আলাইহিস সালামের মার কাছে মানুষ যাইয়া যে সময় জিজ্ঞাসা করে তুমি কি শ্লীলতাহানি করেছো, তুমি কি কোনো খারাপ কাজ করেছো, গুনার কাজ করছো? কই না, আমি কোনো গুনার কাজ করি নাই। কই সন্তান কই থেকে পয়দা হয়েছে? কই তাইলে সন্তানটারে তুমি যাইয়া জিজ্ঞাসা করো। ওই মানুষগুলা ঈসা নবীর কাছে যায়, তারা বলতেছে আরে ঈসা তুমি কার সন্তান, তোমার বাবার কি, তোমার পরিচয় কি, তুমি বলো। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আমারে তোমরা চিনলা না, আমার কোনো বাবা নাই, আমারে আমার আল্লাহ বাবা ছাড়া আমার গর্ভের মধ্যে দিয়েছে, আমি হইলাম আল্লাহ পাকের পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। হায় রে আমার বাঞ্ছারামপুরের বাবারা, যদি এমনটা হয়, আরে আমার কান্দা জায়গার নাম কি কান্দাপাড়া, আরে আমার কান্দাপাড়ার বাবারা, যদি আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে বাবা ছাড়া পাঠাইতে পারে, আপনারা আওয়াজ দিয়া বলেন সেই আল্লাহ আমার মায়ার নবীরে নূর বানায়া দুনিয়ায় পাঠাইতে পারে কি পারে না? চিৎকার মেরে কোন পারে কি পারে না? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা আলো এসেছে, একটা নূর এসেছে, একটা প্রদীপ এসেছে। বন্ধু, এই ঈসা আলাইহিস সালাম ছোট্টবেলায় মানুষকে শিক্ষারক্তি দিল, আমি হইলাম আল্লাহ পাকের পয়গম্বর। বাবা, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা কই আমার মায়ার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। না না, আমার নবী 40 বছর বয়সে নবী হয় নাই। আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে যে সময় আইছে রে, সেই সময় আমার মায়ার নবী নবী হয়েই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার বাবারা, এই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বাবা, তিনি পবিত্র কালামে পাকের মধ্যে কি বলতেছেন আমার আল্লাহ নোট করে দিলেন। আমার আল্লাহ কয় ও মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম কয় আমার পরে একজন নবী দুনিয়ার মধ্যে আসবে। আরে আজকে এমন কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনায়া দিয়া যাব, যে আলোচনা শুনলে নবীর ইশক মুহাব্বত কলবের মধ্যে থাকবে, যেই নয় যে আলোচনা শুনলে আলী রাসূলের মুহাব্বত কলবের মধ্যে ঢুকবে, যে আলোচনা শুনলে বাবা কবরের কথা আপনার বেশি বেশি স্মরণ হবে। হযরত ঈসা আলাইহিস সালাম কয় আমার পরে একজন নবী আসবে, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হইলেন আখিরি জামানার নবী, যার নাম আমার আল্লাহ আসমানের মধ্যে রেখেছেন আহমদ। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই ঈসা নবী তিনি মানুষদেরকে বলতে শোনো আমি ঈসা নবী, যদিও আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, যদিও আমার আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে, আমি ঈসা নবীর কেমন পাওয়ার তোমরা জানো না, জানো না। আমি ঈসা আলাইহিস সালাম আমি মুর্দারে জিন্দা বানাইতে পারি। আমি ঈসা নবী এমন একজন নবী, যেই নবীরে আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি যদি কোনো মাটি নিয়ে এটারে যদি পাখি বানাই, এই পাখির মধ্যে পর্যন্ত আল্লাহর হুকুমে আমি এই পাখিটারে পর্যন্ত জিন্দা করতে পারি। আল্লাহর নবী ঈসা তিনি বাবা একদিন নদীর পার ধরে হাঁটতেছিল। ঈসা নবী বলেন সেই সময় আমি দেখি একটা জেলে মাছ ধরতেছে, আমি তার কাছে যাইয়া আমি তারে বললাম তুমি কালেমার দাওয়াত গ্রহণ করো, আমার আল্লাহরে মানো। এই লোকটা কই তোমারে তো চিনলাম না, তুমি কে, তুমি কে, তোমার পরিচয় কি? কই আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। কই তুমি যে নবী তার প্রমাণ কি? কই তোমারে আমি প্রমাণ কি দিব? কই তোমার কাছে যাই আছে তুমি তা দাও। ঈসা নবী নদীর পার থেকে মাগুমা কিছু মাটি দিয়া তিনি পাখি বানাইলো। পাখি বানাইয়া কয় কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি
ওই মাটির পাখিটা ওই জায়গার মধ্যে আত্মা পায়া রে জিন্দা হইতে উড়াল দিতে দেরি করে নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বাবারা ওই সময়ের মানুষগুলা ঈসা নবীর নবী হিসেবে মানে নাই। আর বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কয় অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা কয় আমরা ঈমান আনছি আল্লাহ এবং তার নবীর উপরে। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে। আমার আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, তারা তারা হইল বেঈমান। তাদের মুখে 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 শুধুমাত্র ঈমানের শব্দ। বাবা গো, আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে বাবা মুসলমান মনে হয়। মাথার মধ্যে পাকড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, পরনের মধ্যে জুব্বা, কিন্তু তারাই আমার নবীরে মানার মতো মানে না। তারাই আমার নবীরে তাদের মতো বলে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বাবারা, আমি আস্তে আস্তে মূল আলোচনার মধ্যে চলে গেলাম। ঈসা আলাইহিস সালাম বলে তোমরাই আমার নবী কইয়া মানো। সবাই বলতেছে তুমি যে আল্লাহর পয়গম্বর, তোমারে মানবো তুমি যদি আসমান থেকে খানা আইনা দেখাইতে পারো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠে কই আল্লাহ তুমি আসমান থেকে কিছু খাবার পাঠাইয়া দাও। আসমান থেকে আমার আল্লাহ 5টা রুটি পাঠাইলো, 5টা খুরমা পাঠাইলো, একটা বিশাল মাছ পাঠাইয়া দিল। ঈসা আলাইহিস সালাম কই তোমরা এইগুলা খাও। তারা কই এখন আমার মনে আরে ঈসা নবী তুমি যদি এই মুর্দা মাছটারে জিন্দা করে দেখাইতে পারো তাইলে তোমারে আমরা নবী বলে মানব। ঈসা নবী ওই সময় ডাক দিয়ে কই কুম বিইজনিল্লাহ, এই মাছটা বাবার সাথে সাথে জীবিত হইয়া গেল। জীবিত হইয়া সেই জায়গার মধ্যে লাফাইতেছিল। এই লাফানির কারণে 70 জন লোক বাবা সেই জায়গার মধ্যে আহত হয়ে পড়ে গেল। ঈসা নবীর তারা কয় তুমি এই মাছটারে যদি মুর্দা করে দাও তাইলে আমরা তোমার নবী হিসেবে মানব। ঈসা আলাইহিস সালাম কই এর মাছ তুমি আগের মতো হয়ে যাও। মাছটা বাবা আগের মতো হয়ে গেল। আমার বাবারা গো, হযরত ঈসা আলাইহিস সালাম কই তোমরা এখন খাবারটা গ্রহণ করো। কিন্তু বাবা সকলের মধ্য থেকে সবাই কিন্তু খাবার গ্রহণ করলো না। যারা গরিব তারা কই ও আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহ পাকের পয়গম্বর, আপনাকে আমরা নবী হিসেবে মেনে নিলাম। তারা কানা গ্রহণ করলো। ধনী মানুষগুলা কয় না না তোমারে আমরা নবী হিসেবে মানতে পারি না। ঈসা আলাইহিস সালাম এবার তাদেরকে ডাক দিয়া কয় আপনারা যদি বিশ্বাস না করেন তাইলে আমারে আরেকবার বলেন কি করা লাগবে। কয় তাইলে তুমি আবার আসমান থেকে আমাদের জন্য খাবার নামায়া দাও। আগের খাবারগুলা গরিব যারা তারা খাইলো, কিন্তু গরিব মানুষরা বাবা খাইলো না। আমার বাবা হযরত ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করে খাবার দুনিয়ার মধ্যে আনলো। ধনী ধনী মানুষগুলা বাবা তারা এবার খানা গ্রহণ করলো। ওই যে একটা মাছ হযরত ঈসা নবী আসমান থেকে আনাইলো, এই মাছটা 70,000 মানুষে খাইলো, কিন্তু ওই মাছটারে খাইয়া শেষ করতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার কান্দাপাড়ার মা বোনেরা গো, রে আমার বাঞ্ছারামপুরের বাবারা, তারপরে তারা বলতেছে ও ঈসা তুমি মনে হয় জাদুকর ছাড়া এই কাজ তো কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। আরে আব্বুজি, ঈসা নবী ডাক দিয়ে কই আমার জাদুকর তোমরা বইল না। আমার কাছে যদি কোনো অন্ধ মানুষ আনো, এই অন্ধ মানুষে আমি জিন্দা, অন্ধ মানুষের চোখের আলো আমি ফিরাইয়া দিব। আমার কাছে যদি কোনো কুষ্ঠরোগী তোমরা আনো তাইলে কুষ্ঠরোগীর কোনো ওষুধ লাগবে না, ওষুধ ছাড়া আমি ভালো করে দিব। তারপরে আমার নবী কইয়া মানো। তারা কই না তোমার জাদুকর ছাড়া আমরা অন্য কিছু মানতে পারি না। আইরে আমার বাঞ্ছারামপুরের কান্দাপাড়ার বাবারা, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তো পাওয়ার দেওয়ার পরেও ঈসা নবী আমার আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহ। আমার বৃদ্ধ বাবারা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার যুবক বাবারা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে যারা এখনো পর্যন্ত মাহফিলের মধ্যে আসতে পারে নাই, যারা চিন্তা করছে একটু পরে যাব বাবা, তারা যেন আপনার এই আওয়াজের কারণে চলে আসে, এমন একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী
এত পাওয়ার পাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কি জন্য নবী বানাইলাম? আল্লাহ তুমি আমারে কি জন্য আমাকে ঈসা নবী তুমি বানাইলা? আমারে তুমি যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা তাইলে আমার জীবনটা ধন্য হইয়া যাইত। কারণ আমার নবী এমন একজন নবী, ঈসা নবী বাবা অন্ধওয়ালা মানুষের চোখ দিতে পারত, ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারত। মুর্দা মানুষের জিন্দা করা প্রয়োজন পড়ে নাই, যদিও করছে বাবা জাবেরের 2টা সন্তান রে। তারপরও আমার বাবারা, আমার নবীর গোলাম আব্দুল কাদের জিলানী কয়, আমার মায়ার নবীর ওই জিন্দা মুর্দা মানুষের জিন্দা করা প্রয়োজন, এটা তো পরের বিষয়। আমি আব্দুল কাদের জিলানী, আমিও মুর্দারে জিন্দা করতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে তুমি এই আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতাম, আমি ঈসা আলাইহিস সালাম ধন্য হইয়া যাইতাম। আমার আল্লাহ বাবা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিল। আমার আল্লাহ কয়, ঈসা আরে ঈসা, যেই সময় আমার মায়ার নবী থাকবে না, যেই সময় কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পূর্বক্ষণ তুমি ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কের জাতীয় মসজিদের মধ্যে যেই সময় ঈসা আলাইহিস সালাম আসবে, সেই সময় তুমি নামাজের ইমামতি করবা। বন্ধু, হযরত ঈসা আলাইহিস সালাম যেই সময় ঈসা আলাইহিস সালাম 2জন ফেরেশতার কাঁধের মধ্যে বর দিয়া বাবা তিনি জমিনের মধ্যে নামবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তিনি আসরের নামাজের ইমামতির জন্য দাঁড়াবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে তিনি বাবা নামাজের মুসল্লা থেকে সরে আসবেন। হযরত ইমাম মাহদীকে ঈসা আলাইহিস সালাম বলবে, ইমাম মাহদী রে, তুমি আজকে নামাজের মুসল্লা থেকে পিছনে সইরা আইসো না। ইমাম মাহদী বলবে, ঈসা নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি তো আখিরি জামানার নবীর উম্মত। হযরত ঈসা নবী ডাকে দিয়ে কইব, রে মাহদী আমি তো নবী হয়ে আজকে দুনিয়ার মধ্যে আসি নাই, আমি আখিরি জামানার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসছি। আমি ঈসা নবী আজকে তুমি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়া আমি ঈসা আলাইহিস সালাম আমার জীবনটাই আমি ধন্য করতে চাই। আরেকটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টি রহমত 10টি গুনাহ মাফ একবার দরুদ পাঠে, রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে ইয়া রাসূলুল্লাহ। না যুবকগুলা, তোমাদের কাছ থেকে যে রকমের রেসপন্স আমি আশা করেছি এই রকমের রেসপন্স আমি পাচ্ছি না। সকলে আমার সাথে আওয়াজ দেয়া বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। আমার ডান দিকে যারা রয়েছেন আপনারা আগে আওয়াজ দিবেন। ধরেন আপনারা যারা রয়েছেন তারা হচ্ছেন হাসানি গ্রুপ, আপনারা যারা বাম দিকে রয়েছেন আপনারা হচ্ছেন হোসাইনি গ্রুপ। আমরা এই 2টা গ্রুপে যারা রয়েছি দলভুক্ত রয়েছি, আমরা সবাই হাসান হোসেনকে মহব্বত করি, আমরা সবাই জান্নাতের মধ্যে যাব। কিন্তু এখানে একটু পরীক্ষা করে দেখি তাদের আওয়াজটা 2 দলের মধ্যে বেশি। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আপনারা স্টপ থাকেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রোজা পাকে গেলে একবার নবীর জিয়ারতে, শাকে আমতে ধন্য করবেন নবীর শাফায়াতে। তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে রোজা পাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি কাকে শিফা প্রমাণ কিতাবেতে, মদিনার মাটি
খাকে শিফা প্রমাণ কিতাবেতে, তাই তো মাটি মাখবো আমি আমার শরীরেতে। ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রোজা পাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, ইয়া রাসূলুল্লাহ লা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি কেমনে তোমাদেরকে বোঝাই আমার আবু নাসির মুসা ভাই এই জায়গার মধ্যে বসা। বাবা গো আমরা সুন্নিরা তো মদিনার নবীর পাগল। আমার বাবার আরে আমার মায়ার নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছে, এই জায়গার মধ্যে যারা যায় বাবা তারা ঠিক থাকতে পারে না। বাবা তাদের নবীর প্রেম আরো বেশি বাইরা যায়। বন্ধু তারা বিশ্বাস করে যারা মদিনার মধ্যে যায়, আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া আমার নবীর যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, তারা বাবা যারা শেখ রাসূল তারা শুনতে পায় আমার নবী এই ইয়া রাসূলুল্লাহর আওয়াজগুলো শুনতেছে। বাবা বাবা গো বলতেছিলাম আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত আপনারে আমারে বানাইছে। বন্ধু যেই নবীর উম্মত হলে জান্নাতি, যেই নবীর উম্মতেরা কবিরা গুনাহ করবে, যেই নবীর উম্মতেরা মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবে, যেই নবীর উম্মতেরা মাঝে মাঝে রোজা ছেড়ে দিবে, যেই নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কাজ করে ফালাবে, আমার মায়ার নবী জানে। আমার মায়ার নবী ডাক দিয়া কয় সাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতেরা কবিরা গুনাহ করবে আমি নবী জানি। যেই সমস্ত উম্মতেরা কবিরা গুনাহ করে ফালাইছে রে আমি মায়ার নবী তাদেরকে লয়ারে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমি মায়ার নবী তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। বাবা তাইলে চিন্তা করে দেখেন এই দুনিয়ার মধ্যে আপনার তো আপনজন কেউ নাই। বাবা এই দুনিয়ার মধ্যে আপনি যারা আপন মনে করেন সেই মানুষটা আপনার আপন না। আপনার সন্তানকে আপনি যদি সম্পদ না দেন আপনার সন্তান আপনারে দেখতে পারবে না। আপনি যদি আপনার বিবির খাবার যদি না দেন, আপনার বিবিরে যদি ভরণ পোষণ না দেন, আপনার বিবি আপনারে দেখতে পারবে না। বাবার এই দুনিয়াটা স্বার্থপর একটা জায়গা, স্বার্থপর একটা জায়গা। বাবা গো এই দুনিয়ার মধ্যে সবাই সবারে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু একজন মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে রে, তিনি হইছেন মা, আরেকজন হইছেন নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমার উম্মতেরা আমি নবীর ভালোবাসা যদি তোমাদের কলবের মধ্যে থাকে আমি মায়ার নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমি মায়ার নবীরে যদি তোমরা যারা পরিমাণ মহব্বত করে থাকো আমি নবী তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বাবা গো আপনিও তো মারা যাবেন, আমিও তো মারা যাব, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। এই জন্য আমি বলে যাই আমার কান্দা পাড়ার মা বোনেরা গো মরার আগে মরতে হবে, মরার আগে নবী চিহ্ন মরতে হবে, মরার আগে ও বাবা কবরের সামান নিয়ে কবরের মধ্যে যাইতে হবে, মরার আগে চিন্তা করতে হবে হাসরের ময়দানে চেহারাটা কেমনে আমার নবীরে দেখাবো। মরার আগে রে কেমন করে আমার এই চেহারাটা আমার আল্লাহরে আমি দেখাবো। আমি যে গুনার কাজ করতেছি গুনার কথা তো আমার মায়ে জানে না। আমার মাই যদি আমার গুনার কথা গুনা জানতো তাইলে আমার মায় আমার সন্তান বলে কখনো পরিচয় দিত না। যুবক রাত্র গভীর সময় ঘুমায়া গেছে, তুমি কিন্তু ঘুমাও নাই, তুমি মোবাইল টিপতেছো, তুমি বেহায়াপনা দেখতেছো, তুমি অশ্লীল ভিডিও দেখতেছো। এই খবর মাই জানলে সন্তান বলে তোমারে পরিচয় দিত না। তুমি স্বামী হিসেবে এমন একজন স্বামী গুনার কাজ করেছো, বিবি জানে না। বিবি যদি জানতো এমন গুনার কাজ তুমি করছো বাবা তাইলে এই বিবিও তোমার স্বামী হিসেবে পরিচয় দিত না, তোমার বিবিটা বাবা চইলা যাইতো। মা গো এমন অনেক গুনাহ তো আপনাদেরও আছে গো মা, যেই গুনার কথা জানলে আপনার স্বামী আপনার কাছে থাকতো না, আপনার স্বামীও আপনার সাইরা দিত, সাইরা চইলা যাইতো। বন্ধু
আপনি কেন এখনো পর্যন্ত হালাই কালাই সময় কাটাইতেছেন? সমস্ত কিছু আপনার স্ত্রীর কাছে, আপনার সন্তানের কাছে গোপন রাখলে একজনের কাছে গোপন রাখা যায় না, তিনি হইছেন আমার আল্লাহ। কথা বলেন বাবা, ঠিক কিনা? একজন ব্যক্তি আইসা কয়, হুজুর আপনার কাছে একটা কথা। আমার হযরত ইব্রাহিম ইবনে আদহাম নামের একজন আল্লাহর ওয়ালি, তিনার কাছে একজন লোক আসলো, আইসা কয়, হুজুর আমি মাঝে মাঝে গুনার কাজ করে ফেলাই, আমি মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলাই যেই গুনাহ করার পরে আমি অনুশোচনা হয়ে যাই, অনুতপ্ত হয়ে যাই, তারপরও আমি গুনার কাজ ছাড়তে পারি না। ও হুজুর আপনি আমারে এমন একটা পদ্ধতি শিখাইয়া দেন না, এমন কিছু কথা আপনি আমারে শোনাইয়া দেন না, যে কথাগুলো শুনলে আমি আর গুনার দিকে যাব না, গুনার কাজ করব না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম কয়, তুমি কয়েকটা কথা মাথার মধ্যে মনে রাখবা, এর মধ্য থেকে একটা কথা মনে রাখবা, তুমি যদি গুনার কাজ করতে চাও তাইলে তুমি যেই জমিনের মধ্যে গুনার কাজ করতেছো, যেই আল্লাহর সাথে নাফরমানি করতেছো, এই আল্লাহর জমিনের উপরে তুমি গুনার কাজ কইরো না, অন্য জায়গার মধ্যে যাইয়া তুমি গুনার কাজ কইরো। ওই লোকটা ডাকে দিয়া কয়, হুজুর তাইলে এটা কেমন করে সম্ভব? আল্লাহর জমিনের বাইরে যাই আমি গুনার কাজ করব? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আল্লাহর জমিনের মধ্যে তাইকা আল্লাহর সাথে নাফরমানি করা চলবে না। ইব্রাহিম ইবনে আদহাম ডাকে দিয়া কয়, আরেকটা কাজ করবা। কয়, কি কাজ? তুমি এমন একটা জায়গার মধ্যে গুনার কাজ করবা যেই জায়গার মধ্যে তোমারে আল্লাহ দেখবে না। এই লোকটা কই, হুজুর কেমন করে এটা সম্ভব? আমার আল্লাহ আমারে দেখবে না, যেখানে যাব সেখানেই তো আমার আল্লাহ দেখবে। কয়, আরেকটা জিনিস করবা। কয়, কি? কই যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। আরে যুবক, কেমনে রে তুই নামাজ ছেড়ে দেস? কেমনে রে তুই মা বাবার খেদমত না করিস? আর যুবক, কেমন মুসলমান তুই? তোর মধ্যে তো আমার নবীর আদর্শ নাই। তুমি তো এখন ঘুরে 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 বন্ধুর পাল্লার মধ্যে বসে বসে তুমি সময়টা ব্যয় করতেছ। না না, তুমি কেমন মুসলমান বাবা? আমার তো এটা বুঝে আসলো না, যেই বন্ধুর পাল্লার মধ্যে পয়রা তুমি এখন সময় অতিবাহিত করতেছ, আল্লাহ না করুক মারা গেলে এই বন্ধু তোমার কবরের মধ্যে যাবে না। যেই বন্ধুর পাল্লার মধ্যে পড়ে তুমি গুনার কাজ করেছ, এই বন্ধু তোমার হিসাব দিবে না। এই বন্ধুরে তুমি যদি বলো, বন্ধু আমি গুনার কাজ করে ফেলেছি, তুমি আমার একটা গুনার বার তুমি নাও, বন্ধু বলবে, বন্ধু মাপ চাইরে আমি তোর গুনার বার নিতে পারবো না। তাইলে তোমাদেরকে আজকে আমি বলে যাই, বাবা তোমরা কেন গুনার কাজ করতেছে বন্ধুর পাল্লার মধ্যে পড়ে? মার কাছ থেকে বলছো, মা আমি মাহফিলের মধ্যে যাইতেছি, কিন্তু মাহফিলের মধ্যে নাই সব বন্ধুর সাথে ঘোরাঘুরি করতেছো। অনেক মানুষ বিবিরে বলছে, বিবি আমি মাহফিলের মধ্যে যাইতেছি, কিন্তু তুমি বিবির কাছে বইলা মাহফিলের মধ্যে তুমি আসলা না। মনে রাখো বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া গেল, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তাইলে তুমি একটা কাজ করবে। কয়, কি কাজ? কয়, যদি আল্লাহর সাথে নাফরমানি করো তাইলে আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইবা না। হুজুর এটা কেমন করে সম্ভব? কয়, আল্লাহর সাথে নাফরমানি করবি আবার আল্লাহর রিজিক খাবি, এইটা কখনো হইতে পারে না। আল্লাহর সাথে নাফরমানি করবি, আল্লাহর জমিনে থাকবি, এটা হতে পারে না। আল্লাহর সাথে নাফরমানি করবি যুবক, আবার আমার আল্লাহ যেন না দেখে সেই চিন্তা ভাবনা করতে হবে। এই লোকটা কয়, হুজুর আপনি যে শর্তগুলো আমার দিয়েছেন এইগুলা মানা আমার পক্ষে সম্ভব না। কই, তাইলে গুনার কাজ তোমাকে ছেড়ে দিতে হবে। এই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমারে তওবা করাইয়া দেন, জীবনেও আমি আপনার কদম ছাড়বো না, আর জীবনেও কোনোদিন আমি গুনার কাজের দিকে যাব না। এই জন্যই আমার আব্বা, এই জন্যই আমার মা বোনেরা, যে কোনো সময় আজরাইল আসতে পারে। আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে, নিশ্চয়ই নিশ্চয়ই যে কোনো সময় তোমার কাছে আজরাইল আসবে। যার কাছে আমি আল্লাহ জান রাখছি তার কাছে আমি আল্লাহ আজরাইল পাঠাইয়া দিব। আরে আমার পর্দানিসীন মা, মাগো কত মা আপনারা ঘুমাইয়া রয়েছেন, স্বামী পাশে শুয়ে রয়েছে, স্বামী মারা গেছে। কত মা শুয়ে রয়েছে, স্বামী আছে, স্ত্রী মারা গেছে। আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? আয় আমার বাবার,
যদি মরতে হয় আমি বলবো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা হক প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বাবা হাঁটতেছে, তিনি একটা কবরস্থান দেখলো। কবরস্থান দেখা গো মা আল্লাহর নবী ঈসা তিনি অবাক হয়ে গেলেন। কি জন্য অবাক হলেন? তিনি দেখেন কবরের ভিতর থেকে নূর নূর বাইর হচ্ছে, কবরটা জলমল জলমল করতেছে। ঈসা নবী কয় কেমন করে এটা সম্ভব? এই কবরের মধ্যে কে শুয়ে রয়েছে? এই লোকটা কি এমন আমল করেছে যে আমলের কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে নূরের আলোগুলা জ্বালাইতেছে। ঈসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমি আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ এই লোকটা আল্লাহ কি কারণে এই রকমের ইজ্জত সম্মান পেয়েছে আল্লাহ তুমি আমার একটু জানাইয়া দাও। আমার আল্লাহ ডাকে দিয়া কয় ঈসা নবী তুমি এই কবরওয়ালাকে প্রশ্ন করো, দেখবা সে তোমার প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবে। আমার বাবারা, ঈসা নবী এই কবরওয়ালারে ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এই মরা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে গেল। ঈসা নবী ডাক দিয়া কয় পাগলা, তোমার কবরের মধ্যে নূরের আলো এত ঝলমল ঝলমল করতেছে, তুমি কবরের মধ্যে কি আমল করে তুমি গেছো যেই জন্য তোমার কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে? হায় রে, ওই যুবক ডাক দিয়া কয় ঈসা নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই। আমি যে সময় মারা গেছি তখন কবরের মধ্যে আমার শাস্তি দেওয়া হচ্ছিল। আমি যখন কবরের মধ্যে ছিলাম আমার তখন আযাব দেওয়া হচ্ছিল। হায় রে, দুনিয়ার মধ্যে যদি বাবা আপনি অসুস্থ হইয়া যান, আপনার ছেলেটা আপনারে বাবা অ্যাম্বুলেন্স দিয়ে আপনারে হাসপাতালের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি বিপদের মধ্যে পড়েন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার পাশে বসে বসে কাঁদবে। কিন্তু একবারও চিন্তা করেন নাই আপনার 40 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার উপকারে আসবে। কিন্তু যে কবরের মধ্যে আপনি সারাটা জীবন পর্যন্ত থাকবেন বাবা গো, ওই কবরের মধ্যে যেই সময় আপনি বিপদের মধ্যে পড়বেন সেই সময় আপনার কবরের এই আযাব থেকে কে উদ্ধার করবে? আমার বাবা রে, একটা মানুষই আপনারা আজকে চিন্তা করতে পারবেন না কবরের মধ্যে আমার আল্লাহ কি রকমের আযাব রাখছে। হায় রে, এই কবর দৈনিক মানুষে ডাকে, আরে দুনিয়ার মানুষ আমি কবর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার বুকের মধ্যে আসবা, আমার ঘরের মধ্যে আসবা। আমি ঘরটা কেমন ঘর তোমরা জানো নি? যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে, যেই ঘরের মধ্যে পোকামাকড়ে ভরা, যেই ঘরের মধ্যে শুধু আযাব আর আযাব। বাবা গো, এরে আমার মা বোনেরা, এরে আমার যুবক বন্ধুরা, কেমন করে তোদেরকে আমি বুঝাইয়া যাই? ওই কবরের মধ্যে যে সাপ আমার আল্লাহ রাখছে, এই সাপ বাবা তুমি জীবনও কল্পনা করো নাই। এই দুনিয়ার মধ্যে রাসেল ভাইপারের কথা শুই নেই তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওই দিন দেখলাম চাঁদপুরের মধ্যে সাপের ভয়ে মানুষ রাত্রিবেলা ঘুমাইতে পারে না, দুনিয়ার মধ্যে সাপের ভয়ে ঘুমাইতে পারে না। যেই কবরের মধ্যে আমার আল্লাহ সারাক্ষণ সাপ রেখা দিবে, যে কবরের মধ্যে বাবা এমন একটা সাপ আমার আল্লাহ রাখছে, যেই সাপের এত বিষ, যেই বিষটা দুনিয়ার দিকে যদি সারতো তাইলে দুনিয়ার মধ্যে কোনো লতা পাতা গাছ কোনো কিছু জন্মাইতো না। এই রকমের সাপ আমার আল্লাহ 99টা একটা কবরের মধ্যে রেখে দিয়েছে। বন্ধু কই যাবি পালায়া, কই যাবি রে তুই লুকায়া, কই তুই যাবি রক্ষা পাওয়ার জন্য? রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। এই কবরের মধ্যে যাওয়ার আগে তোমাকে আমল করা লাগবে। এই যে কবরের মধ্যে তোমার নূরের আলো, এই আলো তুমি কোন আমল করার জন্য পেয়েছো আমারে তুমি জানাও। এই লোকটা ডাকে দিয়া কই ঈসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি কোনো আমল করি কবরের মধ্যে এই রকমের আমি আমল করে আমি কবরের আলো আমি জ্বালাইতে পারি নাই। কয় তাইলে কেমনে জ্বালাইলাম? কয় আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু আমার আল্লাহ আমার একটা পুত্র সন্তান
সন্তান দিয়েছিল, আমার পুত্র সন্তানটা যেই সময় বড় হইল, এই সন্তানটা ভালো হয়েছে, নেককার সন্তান হয়েছে। এই সন্তানটা যেই সময় আমার জন্য দোয়া করা শুরু করলো, আল্লাহ আমার বাবার জীবনে গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আয়েশা নবী, আমার সন্তান দোয়া করার পর থেকে রে আমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার কান্দা পাড়ার মা, আমার কান্দা পাড়ার আব্বু, আপনিও তো মারা যাবেন। যদি মারা যান ওই কবরের আযাব থেকে আপনি যদি মাপ চাইতে চান, তাইলে একটা সন্তানকে এই জামিয়া গাউসিয়া তাহিরিয়া মাদ্রাসার মধ্যে ঢুকায়া আলেম বানাইতে হবে। যেই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কইয়া জোরে জোরে কন্যা ঠিক কিনা? আমাদের দেশের মানুষ, ধর্মবীর মানুষ সবাই চায় আমার সন্তানটা আলেম হোক, কিন্তু আমাদের দেশের মধ্যে আলেম নামের কিছু জালেম বের হয়েছে। আমার নবী কয়, এ দুনিয়ার মানুষেরা, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, তোমাদেরকে কবর জিয়ারতের আদেশ আমি দিয়া গেলাম। আমাদের দেশের মধ্যে কিছু আলেম দেখা যায় বাবা, যারা কবর জিয়ারতকে শিরিক বলে, যারা কবর জিয়ারতকে নাজায়েজ বলে, যারা কবর জিয়ারতকে বেদাত বলে। আছে না নাই? জোরে বলতে হবে বাবা, আছে না নাই? আমার নবীর হাদিসের সাথে তাদের কর্মের কোনো মিল নাই। আমার নবী কয়েকটা, তারা কয় আর একটা। তারা শুধু অমিনান নাসি মা ইয়াকুলু, শুধুমাত্র তারা মুখে 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 কয় আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি, হাকিকতে তারা ঈমানদার না, হাকিকতে তারা হইল বেঈমান। চিৎকার মেরে কোন বাবা ঠিক কিনা? এই জন্য মনে রাখো, মনে রাখো, সব মাদ্রাসার মধ্যে সন্তান ভর্তি করা যাবে না, সব মাদ্রাসার খেদমত করা যাবে না, সব মাদ্রাসার মধ্যে যাইয়া যে কোনো কিছু দান করা যাবে না। যদি তুমি দান করতে চাও তাইলে সুন্নি মাদ্রাসার মধ্যে দান করবা, যেই মাদ্রাসার মধ্যে আলে রাসূলের মোহাব্বত থাকে, যেই মাদ্রাসার মধ্যে পিতামাতার খেদমতের কথা শেখায়, যেই মাদ্রাসার মধ্যে কবর জিয়ারতের কথা শেখায়। আল্লাহর নবী ঈসা, ও ঈসা পয়গম্বর, যেই সময় থেকে আমি আমার সন্তান আমার জন্য দোয়া করা শুরু করে দিল, আমার আল্লাহ আমার কবরের আযাবটা মাফ কইরা গো আমার কবরটা নূরে নূরান্বিত করে দিয়েছে। বাবা গো, আপনিও তো মারা যাবেন, আমিও তো মারা যাব। কোন জায়গার মধ্যে মারা যাব বাবা কইতে পারি না, আপনিও কইতে পারবেন না। আমার আল্লাহ কই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাকে দিয়া কই, দুনিয়ার মানুষ, তোমার যে মাটির থেকে আমি আল্লাহ বানিয়েছি, এই মাটির মধ্যে তুমি আবার যাইবা, এই মাটির থেকে আমি আবার তোমার উত্তোলন করব। বাবা আমি মাটির মানুষ, আমার মধ্যে কিসের অহংকার, আমার মধ্যে কিসের অহমিকা, আমার মধ্যে কিসের হিংসা, আমার মধ্যে কিসের তাকাব্বুরি, আমার মধ্যে কিসের বাদশাহী বাদশাহী বাপ? না না, আমি মাটির মানুষ, আমাকে মাটির সাথে মিশে যাইতে হবে বাবা। এই জন্য মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, এই জন্য বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর কসম বাবা, কেমন করে তোমাদেরকে আমি বোঝাই? এই এলাকার মানুষগুলো তো আপনারা আমাকে ভালোবাসেন, সারা দেশের মানুষ যেই জায়গার মধ্যে যাই শুধু বলে, ইদ্রিস হুজুর আমরা আপনার অনেক ভক্ত। কি জন্য এই কথা বলি? শুধুমাত্র একটা কারণ, কারণ হইল আমার মার দোয়া আমার কাছে আছে। আমার মার দোয়ার কারণে মানুষ এত আমার মহব্বত করে। আমার আবু মাসের মুসা ভাই কি মানুষ কেন এত পাগলের মতো ভালোবাসে? আমার ভাই মার বড় ভক্ত, মার বড় পাগল। বাজান রে, বাজান রে, আমার ভাই যদি আলেম না হইতো এই রকমের মায়ের ভক্ত হইতো না। আমি যদি আলেম না হইতাম এই রকমের মায়ের ভক্ত আমি হইতাম না। আমার ভাই আলেম না হইলে বাবা মার ভক্ত এই রকমের হইতো না। এই জন্য আপনার সন্তানটারে আলেম বানান। আপনি বলবেন হুজুর আমার তো সন্তান নাই, আমি বলবো একটা নাতিরে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন। আপনি বলবেন হুজুর আমার নাতি নাই, আমি বলবো একটা এতিম সন্তান রে আপনি দায়িত্ব গ্রহণ করে নেন। দেখবেন হাসরের ময়দানে এই সন্তানটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম কর আমায় করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই আব্বু কত টাকার মালিক আপনি হয়েছেন, আপনি কত টাকার মালিক হয়েছেন। যত টাকার মালিকই আপনি হন না কেন, দিন শেষে একটা জায়গার মধ্যে আপনাকে যাইতে হবে যেখানে রাজাও ঘুমায়, যেখানে ফকিরও ঘুমায়, যেখানে নারীও ঘুমায় সেই জায়গায় পুরুষও ঘুমায়, যেই জায়গার মধ্যে শিশুও ঘুমায় বাবা, যেই জায়গার মধ্যে একটা বৃদ্ধ ঘুমায়, সেই জায়গাটার নাম কি? আরো আস্তে কোন চিল্লান মায়েরা কোন কি? ঈসা নবী তিনি বাবা একদিন হাঁটতে 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 বাবা তিনি হঠাৎ করে একটা মাথার খুলি দেখছে। খুলি দেখা কই সর্বনাশ, মাথার খুলি যেহেতু দেখলাম তাইলে এখানে একটা কাহিনী আছে। বাবা গো আপনাদের এই জায়গার মধ্যে কবরস্থান আসেনি বাবা? কি বাঞ্ছারামপুর কান্দাপাড়া কবরস্থান। বাবা যদি সময় পান মাঝে মাঝে এই কান্দাপাড়া কবরস্থানের মধ্যে যাবেন। কি জন্যই আপনি যাবেন সেটাও বলে দেই। কবরস্থানের মধ্যে গেলে মাঝে মাঝে হাড্ডি দেখতে পারবেন, মাঝে মাঝে আপনি মাথার খুলি দেখবেন। আমি একদিন বাবা বাড়ির থেকে বের হওয়ার পরে কয়েকজন মানুষ কবর করতেছিল। আমার ডাক দিয়া কই হুজুর একটু এদিকে আসবেন নি, বেয়াদবি না নিলে। জিগাইলাম বাবা কেন? কই হুজুর আসেনি না একটু দেখা যান। আমি যাইয়া দেখি একটা মাথার খুলি দেখা যায় বাবা। ওই মাথার মধ্যে তার যে মুখের মধ্যে দাঁত ছিল বাবা কিছু নাই, শুধু দাঁতগুলো একটু কালো ছিল বাবা। আমি তখন মনে মনে ভাবলাম লোকটা মনে হয় তাইলে অনেক দিন আগে মারা গেছে, পানও বুঝি খাইতো। বাবা গো আপনি তো সাংসারিক জীবনে অনেক পরিশ্রম আপনি করতেছেন, আপনি তো বাবা কবরের জন্য কোনো কিছু করেন নাই। আপনি তো সন্তানের জন্য বিল্ডিং বানায়া গেলেন, আপনি তো সন্তানের জন্য 20 বিঘা 50 বিঘা সম্পত্তি বানায়া গেলেন। খোদার কসম এই সন্তান আপনি মারা যাওয়ার পরে হয়তোবা 2-1 বছর পরে আপনার কথা মনেও রাখবে না, আপনার জন্য মিলাদও পড়াবে না, আপনার জন্য দোয়াও করবে না। হুজুরকে যাইও বলবে না হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন, তার চিন্তা বাবা সে করবে। আপনি যেই সন্তানের কথা চিন্তা কইরা নামাজ পড়েন নাই, আপনি যেই সন্তানের কথা চিন্তা কইরা কবরের কথা ভুলে গেছেন, এই সন্তান বাবা আপনার কাজে আসবে না যদি সন্তান আলেম না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কি শেষ করে দিব না 10 মিনিট চলবে? হ্যাঁ সারা রাত বলে চলতো মারহাবা কোন? তাইলে আর 10-15 মিনিট কথা বললে অসুবিধা হবে নাকি? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা। এমন দেশে যাবিরে মন যেই দেশের নাই ঠিকানা, হায় হায় এমন গরে সুবিরে মন যেই গরের নাই বিছানা। আল্লাহুম্মা
মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা। একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাবারক আছে নি আজকের মাহফিল? বিরিয়ানি আছে কোন কি মারহাবা কোন? তাই এই বিরিয়ানি ঠান্ডা করতে যখন যাইতো না, কথা বলেন ঠিক কিনা? গরম গরম ইনশাআল্লাহ তাআলা বিরিয়ানি খাইতে চাই কি চাই না? বলুন তো সুন্নিরা কি বিরিয়ানির পাগল না নবীর পাগল? তারা আসতে বলেন তো বাবা, বলেন তো সুন্নিরা কি বিরিয়ানির পাগল না নবীর পাগল? আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা তিনি বলতেছে, আমি একটা মাথার খুলি দেখছি, দেখা আমি চিন্তা করতেছি সর্বনাশ রে, এই যে মাথার খুলিটা দেখতেছি, এই খুলিটা তাইলে তো মনে হয় অনেক আগের খুলি হইতে পারে, কারণ রিসেন্টলি হইলে তো চামড়া টামড়া থাকতো, কিচ্ছু নাই, অনেক আগের খুলি। তিনি এই খুলি দেখে মনে কৌতূহল জাগছে যে লোকটা আসলে কেডা, লোকটা কি পুরুষ না মহিলা, লোকটা কি টাকাওয়ালা নাকি গরিব ছিল, লোকটা কি দুনিয়ার মধ্যে নেককার ছিল না বদকার ছিল, লোকটা কোন ধরনের মানুষ ছিল, এটা যদি জানতে পারতাম আর কি, তাইলে আমার কাছে একটু ভালো লাগতো। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার একটু জানাই দাও না এই লোকটা কোন প্রকৃতির ছিল। আমার আল্লাহ বলতেছে, ঈসা নবী তুমি আমারে কি জন্য জিজ্ঞাসা করতেছে এইগুলা, বরং তুমি এই লোকটাকে বলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, দেখবা লোকটা জিন্দা হয়ে তোমার সামনে কথা বলতে থাকবে। ঈসা নবীরে আল্লাহ ক্ষমতা দিছে, ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করছে। বলুন তো ঈসা আলাইহিস সালাম মুর্দারে জিন্দা করছে দীক্ষা কি আমার নবীর থেকে পাওয়ার তার বেশি হবে? কখনোই না। আমার নবী যে নবীর ছোঁয়া পেয়ে একটা মরা খেজুর গাছ পর্যন্ত প্রাণ পেয়ে ফেলেছে। ভাইজান তো কয়েকদিন আগে গিয়ে আসছে, আবার মনে হয় সামনে যাবে, কয়েকদিন পরে যাবে মনে হয়, শুনলাম কয়েকদিন পরে আবার যাবে। আমার নবীজির রওজা মুবারকের এখানে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটাকে বলা হয় রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সেই জায়গার মধ্যে ওই মরা খেজুর গাছটাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। লম্বা কথা, সেদিকে যাচ্ছি, আমার টপিক যেটা সেটা আমি বলতেছি। নবীর ছোঁয়া পেয়ে একটা গাছ পর্যন্ত প্রাণ পায়, আর ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করেছেন। তাই রে মুর্দা জিন্দা করা এটা হতে পারে, করা যায়, করেছেন নবী রাসূলেরা, কিন্তু একটা গাছ প্রাণ পেয়েছে এটা আমার নবীর আগে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকে দিয়া কই, ঈসা নবী তুমি একটা কাজ করো। কই কি কাজ? কই তুমি তারে জিজ্ঞাসা করো আমার হুকুমে, দেখবা এই লোকটা তোমার সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই মৃত মানুষটা মাথার মধ্যে শুধু খুলিটা ছিল, তাছাড়া কিছু ছিল না। এই লোকটার সাথে সাথে সেই জায়গার মধ্যে জিন্দা হয়া ঈসা নবীর সালাম জানায়। কয় আল্লাহর নবী ঈসা, আপনি আমার সালাম গ্রহণ করুন, কি জন্য আপনি আমারে জিন্দা করেছেন? কয় যুবক, তোমার এই জন্য আমি জিন্দা করেছি, তোমার এই জন্যই আমি জিন্দা করেছি। কিছু কথা আমি তোমার সাথে বলতে চাই। কই কি কথা? কই আপনি পুরুষ না মহিলা? কই আমি পুরুষ, এখন তো দেখতেছেন। কই তুমি পুরুষ এখন দেখতেছি, এখন বলো তুমি কি নেককার নাকি তুমি বদকার? কই হুজুর আমি হইলাম একটা বদকার মানুষ, আমি জীবনে কোনোদিন ভালো কাজ আমি করি নাই, আমি শুধু খারাপ কাজের দিকেই যাইতাম। আল্লাহর নবী ঈসা, আমি এমন একজন ব্যক্তি যেই মানুষটা যেই সময়
রাস্তা দিয়া চলতাম, তখন আমার সামনে 5,000 সৈন্য থাকতো। আমি যেই সময় চলতাম সেই সময় বড় গর্ব করে ফকর করে আমি জমিনের উপরে চলতাম। আল্লাহর নবী ঈসা, ও ঈসা, আমি দৈনিক আমি একজনের পরে একজন 5,000 নর্তকী আমি নাচায়া নাচায়া গান শুনতাম। আরো আস্তে চিল্লান মাইরা কর নাউজুবিল্লাহ। হায় রে কেমন মুসলমান হইলি! যদি একটা কনসার্ট হয়, বিধর্মীদের পোলাপান হিন্দু পোলাপান কয়টা আর মুসলমান পোলাপান কয়টা? মেজরিটি পার্সেন্ট মুসলমানের সন্তান। মনে রাখো, মুসলমানের সন্তান কখনো গান বাজনার কাছে যাইতে পারে না। যারা গান বাজনা শোনে না, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে গান বাজনার ব্যবস্থা রাখছে। এই জন্যই আমার কান্দা পাড়ার বাবার আর আব্বুজি ওই মাতার খুলি লোকটা ডাক দিয়া বলতেছি, ঈসা নবী গো, আমি রাতভর শুধু নর্তকী নাচে নাচে আমি সারা রাত্র পর্যন্ত তাদেরকে আমি উপভোগ করলাম। একদিন 2 দিন নাই, এরকমের অনেক দিন চলতে লাগলো। একদিন আমি মানুষকে কিছু টাকা পয়সা দিলাম, মাঝে মাঝে কিছু কাপড় চোপড় দিতাম, কিন্তু আমি কখনো কালেমা গ্রহণ করি নাই। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছে। ঈসা নবী আমারে এই ঈসা আলাইহিস সালাম আমারে বলছে, কি কথা মজা লাগতেছে না? তুই তোরা এখানে কথা, আমি এখানে বয়ে থাকি। মারহাবা বলেন। যুবকগুলো আসো না নাই? যুবক কই? যুবকগুলো আসো নাকি? মারহাবা বলো, চিল্লার মেরে কো মারহাবা। ঈসা নবী ও পয়গম্বর, যে সময় আমার ইলিয়াস আলাইহিস সালাম বললেন তুমি কালেমা গ্রহণ করো, আমি বললাম আমি তোমার আল্লাহরে মানি না, আমি আল্লাহকে এইটা আমি বিশ্বাস করি না। তখন এইভাবেই দিন চলতে লাগলো। একদিন আমার আল্লাহ আজরাইল পাঠিয়ে দিছে আমার কাছে। আজরাইল আসার বাবা কোনো সময় লাগে না, এখনো যে কোনো সময় আজরাইল এখানে আসতে পারে। আপনারা আওয়াজ দিয়া বলেন, আজরাইল যদি আসে, আজরাইলকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি। ওই আজরাইল এসে আমার রূহটা কবজ করে নিয়ে গেল। আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমার আযাব হচ্ছে। 1 দিন না 2 দিন না, বছরের পরে বছর কবরের মধ্যে আমার আযাব হয়। আল্লাহর পয়গম্বর ঈসা, আমি তো কবরের আযাব আর সহ্য করতে পারতেছি না। আরে আমার কান্দা পাড়ার বাবারা, আপনি তো একদিনও কবরের কথা চিন্তা করলেন না। আপনি তো রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন, মনে করছেন এটাই আপনার জিন্দেগি। আপনি সকাল দেখতেছেন, মনে করতেছেন আবার সন্ধ্যা হবে, এটা আপনার জিন্দেগি। না না, যেদিন আপনি মারা যাবেন সেই দিনও রাত হবে, যেই দিন মারা যাবেন সেই দিনও সকাল হবে। যেই দিন আপনি মারা যাবেন ওই দিনও আপনার সন্তান খাবে। আমার জীবনে আমি দেখেছি লাস্টের আইকা পর্যন্ত খানা খাইছে। আমার বাইরে হয়তো বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছে, বাড়ির মধ্যে একটা লোক মারা গেছে, বাড়ির মধ্যে বিবাহ ছিল, বরযাত্রী আসছে, লাশ রাইকি বাবা খানা টানা খাইছে। এই জন্যই আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও বাবা আপনার সামনে রাইকা হোক পিছনে রাইকা হোক, আপনার প্রতিবেশী গুলো বাবা খানা খাবে, আপনার কথা কেউ চিন্তা করবে না। কথা কোন ঠিক কিনা? ওই লোকটাকে দিয়ে কইছে নবী, আমি যেই সময় মারা গেলাম, মারা যাওয়ার পর থেকে কবরের মধ্যে আযাব আর আযাব, আমি আর তো সহ্য করতে পারি না। কই তুমি কি চাও আমারে তুমি বলো। কই আপনি যদি দয়া করে আপনি যদি আমার একটু কালেমা পড়াইয়া দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আপনি যদি আমার এই কালেমাটা পড়াইয়া দিতেন, তাইলে আমি মনে হয় কবরের শান্তিতে থাকতে পারতাম। সুযোগ দিলে আপনার ধর্মের মধ্যে আমি কিছুদিন ইবাদত বন্দেগী করতে চাই। ঈসা নবী আল্লাহর ডাকে দিয়ে কই, আল্লাহ এই লোকটা যেহেতু ক্ষমা চেয়েছে, এই লোকটা যেহেতু অনুশোচনা করেছে, আল্লাহ তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হইস না, নৈরাশ হইস না। আল্লাহ
ও আল্লাহ আপনি এই বান্দাটারে আল্লাহ একটু আমার ধর্মের মধ্যে সে যেহেতু আসছে আল্লাহ তারে কিছুদিন দুনিয়ার মধ্যে থাকার সুযোগ করে দেন। আমার আল্লাহ কইল যা আমি আল্লাহ তারে তোমার ধর্মের মধ্যে দীক্ষিত করে দিলাম। এই লোকটা কালেমা পড়ে ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করে বাবা 80 বছর পর্যন্ত জিন্দা ছিল। 80 বছর পরে লোকটা আবার মারা গেছে বাবা, তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আব্বুজি আমার আল্লাহ শুধুমাত্র ওসিলা খোঁজে। আমার আল্লাহ কই বান্দা ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহ তোমার ওসিলা তালাশ করি কেমন করে তোমার জীবনের গুনাহ মাফ করব, কেমন করে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করব। এই জন্যই আমার বাবা আপনাদেরকে আমি বলে যাই, যদি একটা সন্তান আপনি জামিয়া গাউসিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসার মধ্যে দেন, হয়তোবা এই সন্তানের ওসিলায় আপনার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনার মার কবরের আযাব মাফ হয়ে যাবে। যেই সময় সন্তানটা সবক গ্রহণ করবে ওই সময় সবকের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সময় আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোর সাথে সাথে ক্ষমা করে দিবে। সকলে জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নেই বাবা, বুখারী শরীফের মধ্যে আসলো যেই মানুষটা আলেমদেরকে ভালোবাসে মহব্বত করে এই মানুষটা আলেমের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। যেই মানুষটা আলেমের সাথে খানা খাইছে এই লোকটা আলেমের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। বাজান শুধু তাই নয়, যেই লোকটা এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব, এরা দিয়ে না খারাপ লাগে, যেই মানুষটা একটা মানুষের সাথে সম্পর্ক, যার সম্পর্ক আলেমের সাথে, এই লোকটার ওসিলায় আমার আল্লাহ ওই লোকটারে জান্নাত দান করবে। যে আলেমের সাথে বসে খায়ও নাই, শুধুমাত্র আলেম যারে মহব্বত করে হের সাথে বসার কারণে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার বাবারা বন্ধুরা আপনাদেরকে আমি মিনতি করে বলে যাই, আলে রসুলের বাগান, এই যে বাগান আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করতে হবে বাবা গো। যদি মাদ্রাসাটা বানায়া যাইতে পারেন তাইলে কবরটায় আমার আল্লাহ আপনার জান্নাতের বাগান বানায়া দিবে। জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার। বাজান রাত্র গভীর হয়ে যাবে, আমি বাজান বেশি সময় আপনাদের কি কষ্ট দিব না। আপনাদের মধ্যে এমন কোন মানুষ আসেননি হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, হুজুর কোন সময় আমি মরে যাই বলতে পারি না, হুজুর আমার ছেলেটা মারা গেছে কিংবা আমার মেয়েটা মারা গেছে, হুজুর ওই কবরের কথা স্মরণ হইলে আমার ভয় লাগে। আমি এই কবরের কথা চিন্তা করি, আমার পিতা মাতার কথা চিন্তা করে আমি এই মাদ্রাসার মধ্যে হুজুর 30,000 টাকা দিয়ে দিব। হুজুর জীবনে কত টাকা কত জায়গার মধ্যে খরচ করছি, হুজুর এইগুলার তো হিসাব নাই। হুজুর সন্তানদের জন্য বাড়িঘর করছি, আল্লাহ আমারে মাপ দিবে কি দিবে না আমি জানি না, কিন্তু মাদ্রাসার মধ্যে দিলাম আমি 30,000 টাকা আজকে ওয়াদা করলাম আমি দিয়ে দিব। হুজুর এই জন্য যেন আমারে মাফ করে দেয়। কে আছো নবীর পাগল গো, মা বাবার পাগল কে আছেন একটু হাত উঠাইয়া দেখা। ওরা আতুরে সত্যি লেগা আতুরেছে মার হাবা করে আমরা বিরিয়ানি দিয়ে লাইছি। আমার বাবার আল্লাহর একজন ওয়ালি, এই আল্লাহর একজন ওয়ালি হাঁটতেছিলেন, আল্লাহর ওলি হাঁটতেছে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আর আশেপাশের যত কবরওয়ালা মানুষ আছে সবাই বাবা সেই জায়গার মধ্যে শান্তিতে আছে, আনন্দে আছে। ওই লোকটারে ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, বাবা তোমার কবরের মধ্যে কোনো আনন্দ নেই, ফুর্তি নাই, সবার কবরের মধ্যে দেখতেছি আনন্দ ফুর্তি হচ্ছে, কারণ কি? এই ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার মার একটা মাত্র সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার মা আরেকজনের কাছে বিবাহ বসছে। হুজুর আমার মা আমার টাকা পয়সা দিয়া গো মানুষের কাছ থেকে দোয়া নিতে পারে না, সদকা করতে পারে না, এই জন্যই আমার কবরের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো খাবার নাই, কোনো নেয়ামত নাই। আমার আশেপাশে যারা আছে তাদের কবরের মধ্যে আমার আল্লাহ নেয়ামত দিয়া রাখছে, কারণ তাদের আত্মীয় স্বজনেরা তারা সেই তাদের জন্য কিছু টাকা পয়সা দান করতেছে। ওই আল্লাহর ওলি ওই মহিলার খবর নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত আইলো, বাড়ি পর্যন্ত আইসা ওই মহিলার ডাক দিয়ে কই, মা গো তুমি খবর জানো নি তোমার সন্তান যে মারা গেছে সে কবরে ভালো নাই, তার কবরের
কবরের পাশে যারা আছে তাদেরকে আমার আল্লাহ নেয়ামত দিয়া রাখছে, আমার আল্লাহ তাদেরকে আরামে রাখছে, ভালো রাখছে। তুমি তোমার সন্তানের জন্য কিছু দান দক্ষিণা করো, তার মা ওই সন্তানের জন্য কিছু দান করার পরে রে ওই আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিল, এবার দেখো ওই কবরের মধ্যে নাজ নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রাখছে। এবার ওই মহিলাটা ওই মহিলাটা টাকা পয়সা দেওয়ার কারণে তার কবরের মধ্যে আমার আল্লাহ শান্তি দিয়া রাখছে। আল্লাহর ওলি এবার ওই লোকটারে ডাক দিয়া কই, বাবা তোমার কবরের মধ্যে এত শান্তি কই থেকে, নিয়ামত কই থেকে? ওই লোকটা ডাক দিয়া কই, হুজুর আমার মা আমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে, আমার মা আমার জন্য কিছু দান দক্ষিণা করছে গো, এই জন্য আমার কবরের মধ্যে এখন শান্তি, এখন নিয়ামত